23 নভেম্বর, কিন্তু সেই 23 নভেম্বর যে খবর আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করছে এর ঠিক 3 মাস আগে অগাস্টে নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে যে এই রিপাবলিক বাংলায় কিন্তু আপনাদেরকে জানিয়েছিল যে সন্দেশখালীতে অনুপ্রবেশকারীরা রয়েছে এবং শেখ শাহজাহানের ইটভাটায় সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এই ইটভাটায় কাজ করছে এবং সেখান থেকে এক্সক্লুসিভলি সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আরও একবার সেই ছবি আপনাদের জন্য। সাধারণ শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই প্রদীপ মণ্ডলের পিছনে তো রোহিঙ্গারা অবশ্যই আছে। এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায়। এখন আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। আর তার সঙ্গে এখন শেখ শাহজাহান যেহেতু জেলে আছে, এখন মদত দিচ্ছে মুসলিম শেখ সবিতা রায়, মানে রোহিঙ্গাতে ভরে গেছে। 1-2 হাজার রোহিঙ্গা পাবেন, বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে একদম। তাহলে স্পষ্ট হলো গোটা বিষয়টা। 11ই অগস্টের ঘটনা, যেখানে আমাদের প্রতিনিধি পিঙ্কি গিয়েছিল এবং সেখানে গিয়ে কথা বলতেই জানতে পারে যে এই ইটভাটাতেই মূলত বাংলাদেশিদেরকে এনে কাজ করানো হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এইখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং আলাদা একটি পাড়াও রয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এমনকি রোহিঙ্গাদের জন্য, এমনটাই অভিযোগ একেবারে স্পষ্ট। আর এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া সামনে এসেছে, জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। একজন বিএলও, ওই সীমান্ত এলাকায় কাজ করা বিএলও কিন্তু আজ প্রকাশ্যে আপনার ক্যামেরার সামনে বলছে যে তিনি নিজেই 2 জন বাংলাদেশিকে চিহ্নিত করতে পেরেছেন। সংখ্যাটা 2 নয়, ওখানে 1200 ভোটার তালিকা হলে অন্তত সংখ্যাটা 200, 250, 300 জন হবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি রাখবো যে এরকম পরবর্তীকালে এসে ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে, কার্ড বানিয়ে নিয়েছে তৃণমূলের বদান্যতায়, এরকম একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে। যে অনুপ্রবেশকারীদের ধরে ধরে চিহ্নিত করে প্রথমে ডিটেকশন, তারপর ডিলিট, তারপর ডিপোর্ট করা হবে। আমি আগেও বলেছিলাম ওই জঙ্গলের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের গাড়ি করে নিয়ে এসে শাহজাহান সেখানে ক্যাম্প করেছিল তাদের, পরে আবার গাড়ি করে অন্য জায়গায় পাঠানো হয়। ওটা ট্রানজিট ক্যাম্প ছিল, সেখানে জেলা পরিষদের পয়সায় ক্যাম্প তৈরি করে তাদের পয়সায় খাওয়ানো হতো। এটা সবাই জানে, কেউ বলেনি। তো এটা বারবার হয়েছে আছে এবং তারা এসে সমস্ত অসামাজিক গতিবিধি বাড়িয়েছে এবং এটা জেনেও কেবল রাজনৈতিক স্বার্থে দেশকে ওদের সামনে ফেলে দিচ্ছে। এসআইআর কেন চাইছিল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে, তা তো আপনাদের সামনে স্পষ্ট হলো। এমনকি সন্দেশখালীতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে এবং এই অনুপ্রবেশকারীদের ঠাঁই কারা দিয়েছে? তৃণমূল কংগ্রেসের একটা সময় নাকি দাপুটের নেতা ছিল এলাকায় সেই সন্দেশখালী শেখ শাহজাহান, তার কীর্তিত একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আরও যে তথ্য সামনে আসছে আপনাদের সামনে রাখি, এই সন্দেশখালীতে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।